Hi everyone, welcome back to episode number 2 of Book Dawn. Yes, you have heard it correctly. আমরা আর বইচই নিয়ে হইচই করছি না, আমরা বুক ডন দিয়ে এখন অনেক মাস্তানি মারবো বিকজ আমরা খুব এক্সাইটেড হয়ে বইচই নামের শোটা করার পরে উই ফাউন্ড আউট লাইক ইডিয়েটস উই ডিডন্ট চেক আরেকটা খুব সুন্দর শো আছে অন দ্য ইন্টারনেট, ইউটিউবে আরেকটা শো আছে কল্ড বইচই। সো যারা বই নিয়ে আরেকটা শো করছে দে আর অবভিয়াসলি ভেরি গুড পিপল, ভেরি স্মার্ট পিপল। আমরা অবশ্যই ওদের সাথে কোনো গ্যাঞ্জামে যেতে চাই না, দে ডিড ইট ফার্স্ট। সো আমরা একটা এপিসোডের পরে উই আর চেঞ্জিং আওয়ার নেম ফ্রম বইচই টু বুক ডন। সো ওইটাই, সো উই লুক লাইক পিপল যারা বুক ডন হতে পারে। সো ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড এপিসোড। হোপফুলি আর নাম চেঞ্জ করতে হবে না। ফরচুনেটলি আমাদের মাহবুব রহমান, হু ইজ দ্য উইজার্ড উইথ আর্ট, সে ওই আগেরটার লোগোর মতো করে একটা লোগো বানাই দিচ্ছে বুক ডন। সো থ্যাঙ্কস টু মাহবুব রহমান। And yeah, so all that aside, Farooq, are you ready for another episode to talk about books? Oh yeah. And thank you যারা শোটা দেখছেন আর গত শোটা দেখেছেন। আমাদের গত শোটা I think আমরা 19 মিনিট ধরে বকবক করেছি বই নিয়ে, but those of you who gave us that love, thank you so much. We were really touched যে এতজন মানুষ আমাদের বই আর বই নিয়ে প্যাচাল নিয়ে যে এত মানুষ খুশি হয়ে আমাদেরকে যে মেসেজ পাঠিয়েছে, thank you so much. And hopefully we expect that you'll stay with us because the books and the reviews are just getting started. It's going to be so much fun, Shakib. Chal, let's get started. Let's get started. তুই শুরু কর আজকে. You are very excited to talk about something that we both love and we both revere and I think it's very unique, right? So তুই শুরু কর ফারুক। আচ্ছা, তো শাকিব, বিফোর আই গেট স্টার্টেড, আমার কিন্তু একদম মানে আছে না যে আমরা গত শোতে একটু হালকা করে বলছিলাম যে বই নিয়ে আমাদের কত ভালোবাসা আছে, আর আমি কিন্তু হালকা বলছিলাম যে আমার বাসার মধ্যে বুকস ওয়ার আ ফর্ম অফ রিওয়ার্ড। সো আমার জন্মদিনে কিন্তু একটা লিটারালি একটা রিচুয়াল হয়ে যেত যে আব্বু আম্মু কোনো গিফট অন্য কিছু দিক না দিক, সবসময় বইয়ের একটা বান্ডেল কিন্তু থাকতো। সো আমার 12th অথবা 13th বার্থডেতে আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার বালিশের পাশে সবসময় বড় করে 4-5টা বই রাখা হতো। তো ওই সময় দেখি যে অনেকগুলি 4-5টা বই রাখা অফ অ্যান অথর যার নাম আমি জীবনে শুনি নাই ওই পর্যন্ত, আর আমার দেখে মেজাজ খারাপ হয়ে গেছে, কারণ ওখানে বড় করে লেখা আছে ব্রিলিয়েন্ট ইংলিশ লিটারেচার সাভান্ট সামথিং সামথিং, আর নামটাও হলো পিকুলিয়ার, পিজি উডহাউস। আমি ডাইরেক্ট আব্বাকে যেয়ে বলছি যে তুমি যদি বই না কিনতে পারো, যদি তোমার চয়েস না থাকে, ওই যে জিনাত বুক স্টোর তুমি যদি ভালোভাবে না কিনতে পারো, তাহলে why did you buy the first thing that the shopkeeper threw at you? What is this? তুমি তো জীবনে এগুলি পড়ো না। and my father was like, তুমি এটা পড়ো, যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে আমি তোমাকে আবার নতুন বই কিনে দিব, বাট তুমি এগুলি পড়ো তারপরে এসে আমাকে বলো। and that was the beginning of a love story of P.G. Wodehouse, who's one of the most prolific writers of the English language. He's a master craftsman of the English language. মানে এক ছিল শেক্সপিয়ার আর তারপর আসছে হলো Wodehouse. I honestly believe যে ইংলিশ ওয়ার্ড স্মিথিং এত সুন্দরভাবে করা শিখছে। আর যে বইটা নিয়ে আমি আজকে কথা বলবো P.G. Wodehouse-এর, that is where two of his most revered characters যে Woodhouseian লিটারেচারের মধ্যে ক্রিয়েট করা হয়েছিল ওই দুইজনকে নিয়ে, which is Wooster and Jeeves. In fact, the name of the book itself is Carry On Jeeves. So Carry On Jeeves is this beautiful, amazing collection of 10টা short story যেটা P.G. Wodehouse আগে বিভিন্ন নিউজপেপারে লেখালেখি করতো অন্য বইয়ের থেকে ইয়ে করে। He compiled it and he called this book Carry On Jeeves. And the reason আমি এই বইটা নিয়ে শুরু করছি when I'm talking about my love affair with P.G. Wodehouse, and believe me, this is nothing but a love affair. I love the guy. So Carry On Jeeves is a collection of 10টা short story যেটার প্রথম স্টোরিটাই শুরু হয় যে প্রথমবারের জন্য Wooster আর Jeeves একসাথে মিলিত হয়, they come together. আর এই ক্যারেক্টার দুইজনের ইয়েটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি, যে Wooster is this young rich aristocrat, British aristocrat, যার একটা বাটলার লাগবে, আর Jeeves is that butler যে প্রথমবারের জন্য এসে he takes charge. In fact, the first story I believe is called Jeeves Takes Charge. So ওই গল্পটাই is মানে you read it and you're just laughing from the first page. He does such a brilliant job, Wodehouse. আর শুধু এই বই না, in every one of his stories you're going to find he does this brilliant job of wordsmithing. এত সুন্দরভাবে ওয়ার্ডস গুলিকে লেখে, এত সুন্দরভাবে নিজেকে এক্সপ্রেস করে that he gives on the finest performance that any author could give when writing any form of comedy. So এই গল্পটা starts off with যে জিভস আসে Wooster-এর জীবনে
আর উস্টার ইজ দিস ক্যারেক্টার যে হলো একটু স্লাইটলি ইডিওটিক, একটু স্টুপিড, কিন্তু সাংঘাতিক নিজেকে ভাবে যে আমি তো খুব স্মার্ট, আই ক্যান টেক কেয়ার অফ এভরিথিং, বাট অ্যাট ওয়ান পয়েন্ট হি রিয়েলাইজেস যে ও আসলে অত স্মার্ট না, ও নিজেকে একটা গ্যাঞ্জামের ভিতরে ফেলায় দেয়, তারপর ওই গ্যাঞ্জাম থেকে প্যাচাতে শেষ পর্যন্ত জিভস কামস ইন অ্যাজ দ্য মাস্টার পারসন এন্ড সলভস দ্য এন্টায়ার সিচুয়েশন। সো গল্পটার সেটিং গুলি যেগুলি উডহাউস ইউজ করে, এই 10টা গল্পের মধ্যে ইউ গোইং টু ফাইন্ড আউট যে এই ট্রোপটা কিন্তু বারবার থাকে, যে উস্টার একটা প্যাচের মধ্যে পড়ে আর তারপর জিভস লাস্ট মিনিটে এসে হি সলভস দ্য প্রবলেম ফর দেম। এন্ড ইনফ্যাক্ট এই কমেডিক ট্রোপটা বিকেম সো বিগ যে দিস এন্টায়ার সিরিজ অফ উস্টার এন্ড জিভস, যেটা বিভিন্ন রকম বইয়ের মধ্যে আছে, was actually created into a BBC series such as the one you can see here, যেটার মধ্যে Hugh Laurie and Stephen Fry দুজনেই এসেছিল। That's a very popular series, and once again that series is brilliant because যে বইটার উপর এটা বেস করা, that series of books is brilliant, which is the first one is Carry On Jeeves. So Carry On Jeeves এর ব্যাপারে আরেকটা জিনিস আমি বলবো যে a lot of people have said যে এই প্রত্যেকটা গল্প তো একই problem solving situation আসছে, so why is it so great? It's so great because of the way that Woodhouse creates the situations. ও যে প্রবলেমগুলি দেখায়, এই প্রবলেমগুলি কিন্তু ridiculous problems, but you believe into it যে এই ridiculous প্রবলেমটা ক্রিয়েট করে অ্যাকচুয়ালি থাকে। উডহাউসের এন্টায়ার রাইটিং সিরিজটা কিন্তু is somehow based in the 1920s রিজনের মধ্যে, and despite the fact যে দুইটা মহাযুদ্ধ ওই সময় হয়েছিল, he never mentions it. He kept on writing till 1970s, until the time that he passed away, but he does not bring any kind of that effect যে যুদ্ধ হচ্ছে, sadness exist করে ইউনিভার্সে। His sadness, his problems are all about little human follies, আর ওগুলিকে সাংঘাতিক কমেডিক টার্ন দেয়। It's beautifully plotted, beautifully paced, এত সুন্দর, এত বিউটিফুল ভাবে আমি কোনো সময় কোনো বই পড়ি না। In fact, if you want to read happiness in a book, that is a Woodhouse book, আর Carry On Jeeves is a perfect example of that. যারা জিভস অথবা পিজি উডহাউস পড়েনি, I would request you please start off possibly with Carry On Jeeves, because প্রথমবারের মতন you get exposed to these two characters, and I can just tell you যে you are the luckiest of all people, মানে someone who has never read PG Woodhouse, যদি আজকের পর থেকে অথবা কিছুদিন পর থেকে you start reading Woodhouse, you are the luckiest of all people because you have yet to experience that amazing wonder of reading a Woodhouse novel for the first time. He is nothing but a master craftsman, and every page is amazing, beautifully written, wonderfully warm, and so funny. মানে আমরা অনেক সময় ভাবি না যে কমেডি ফিল্ম দেখে মন ভালো হয়ে যায়, this is one of those writers যার প্রত্যেকটা বই পড়লেই মনটা ভালো হয়ে যায়, and this Carry On Jeeves is a perfect specimen of that entire story. So Shakib, I know you love Woodhouse. What do you think about what's your review on the Carry On Jeeves? দোস্ত, আমি রিভিউতে একটু পরে আসতেছি। I want to share my personal journey with PG Woodhouse and Jeeves and Wooster. So I was one of those very lucky people যে I had a lot of great teachers when I was growing up. আমি স্কলাস্টিকে পড়াশোনা করেছি। স্কলাস্টিক এখন তো একটা বিহিমত, এটা বিশাল একটা ইনস্টিটিউশন। আমি যখন পড়াশোনা করতাম, ইট ওয়াজ এ টাইনি স্কুল, ধানমন্ডি 6 নম্বর রোডে মনে হয়, নাম্বারও ভুলে গেছি, ঈদগার পাশে ছোট একটা স্কুল ছিল, সিনিয়র সেকশন। ওখানে আমাদের একজন ইকোনমিক্স টিচার ছিলেন, ওনার নাম ছিল মনজুর মাজিদ। মনজুর মাজিদ স্যার, উনি খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ছিল, খুব সুন্দর করে কথা বলতেন, উনি ইকোনমিক্স পড়াতেন। হি ওয়াজ এ হিউজ ক্রিকেট লাভার এবং হি ওয়াজ এ বিবলিওফাইল, হি লাভড বুকস। উনি আমার মনে আছে ক্লাস 9-এ মনে হয় আমাদেরকে বলেন যে যখন হি ফাউন্ড আউট দ্যাট আই এম ইনটু আ লট অফ বুকস এন্ড হোয়াট নট, আমাকে বলে যে তুমি কাজ করো, তুমি পিজি উডহাউস পড়ো, তুমি এরকম জিনিস জীবনে পড়ো না, ইউল লাভ ইট। এই প্রথম আমি পিজি উডহাউস পড়া শুরু করলাম, and mashallah thanks to Sir Manzoor Majid sir, so it's become a lifelong delight, this PG Woodhouse বইগুলা। এবং ফারুক, I was also lucky in another way, তুই এটা খুব ভালো করে জানিস যে আমরা এখন MCU শেয়ার্ড ইউনিভার্স, এটা তো হলিউডে নতুন আসছে, কিন্তু আমরা যারা বই পড়ি, আমরা কিন্তু বইয়ের জগতে কিছু কিছু অথরদের দেখেছি যারা ওদের ছোট একটা শেয়ার্ড ইউনিভার্স বানিয়েছে। ফর এক্সাম্পল, ব্যাক ইন দ্য 40s আইজাক আসিমভ যত সায়েন্স ফিকশন লেখা শুরু করেছিল এবং ওনার মৃত্যু পর্যন্ত যত উনি বই লিখেছেন, বি ইট আ মিস্ট্রি স্টোরি, বি ইট ডাজন্ট ম্যাটার হোয়াট হি রোট, it is all in one universe. But if you have read a lot of Asimov, you know that it's all in one universe. So it was beautiful. Then there's Stephen King, যার প্রত্যেকটা গল্প again doesn't matter সে কি লিখতেছে, ওর সব গল্প একটা ইউনিভার্সের মধ্যে, they are all connected. Then we come to PG Woodhouse, যেখানে সে বিভিন্ন ক্যারেক্টার ক্রিয়েট করে এবং ওই ক্যারেক্টার গুলোকে দিয়ে সে বিভিন্ন ডিফারেন্ট স্টোরিজ বানায়। যেমন জিভস এন্ড বুস্টার নিয়ে অনেক গল্প আছে, ব্ল্যান্ডিংস ক্যাসেল নামেও একটা সিরিজ আছে, ব্ল্যান্ডিংস ক্যাসেল একটা জায়গা, ওখানকার ক্যারেক্টারদের নিয়ে অনেকগুলো সিরিজ আছে, রাইট?
So I was very lucky, and you know this very well, যে জিভস এন্ড বুস্টার, ওদের জিভস এন্ড বুস্টারের স্টোরিও আছে, ওরা আবার ব্ল্যান্ডিংস ক্যাসেলও আসে, ওরা আবার অন্য জায়গায়ও যায়। সো এই যে মার্ভেল মুভিতে আমরা যেটা দেখি যে ক্যাপ্টেন আমেরিকা আয়রন ম্যানের মুভিতে চলে আসলো, অ্যান্টম্যান চলে আসলো, এখানে ফ্যালকন চলে আসলো অ্যান্টম্যান মুভিতে। সো পিজি উডহাউসে এটা ওয়াজ মাই ফার্স্ট থ্রিল অফ দ্যাট। তখন আমি স্টিফেন কিং ওভাবে ঢুকি নাই। সো আই ওয়াজ লাইক ওয়াও, আমি জিভস এন্ড বুস্টার পড়লাম, এখন ব্ল্যান্ডিংস ক্যাসেলে আসছে অন্যান্য ক্যারেক্টার, এখানে ওরা বেড়াতে আসছে, কি মজা। So এই জিনিসটা was absolutely fantastic, and I read the stories luckily, pure blind luck. আমি তখন বাচ্চা ছিলাম, 9, 10, 11 ওইসব ক্লাসগুলায়, আমি তো সব জানতাম না। লাকিলি মোরলেস আমি বইগুলো না ইন অর্ডার পড়ছি, ইউ নো, স্টার্টিং উইথ ক্যারি অন জিভস, ওইভাবে পড়ছি। সো আমি ফলো করতে পারছি, লাইক হুএভার ফলোজ ইট, এই জিভস এন্ড বুস্টার, জিভস তো না, বুস্টারের সাথে বিভিন্ন যে অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট, ডিফারেন্ট ক্যারেক্টারস যে রিলেশনশিপস চেঞ্জ হয় অ্যাজ ইউ গো ফরওয়ার্ড ইন দ্য বুকস, ওইটা আমি খুব সুন্দর করে দেখছি, এন্ড আই লাভড ইট। সো যারা জিভস এন্ড বুস্টার পড়েননি, ফারুক তো একটা অলরেডি ছোট এক্সাম্পল দিচ্ছে। সো ইটস বেসিক্যালি মানে ফ্যামিলি ড্রামা, তাই না? ইটস অল দিস ফ্যামিলি ড্রামা। আছে না, মানে কথার কথা একটা টিপিক্যাল গল্প হচ্ছে, বার্টি বুস্টারকে দাওয়াত দিচ্ছে তার ফুপু তার বাসায়, ওখানে সে বেড়াতে গেছে, জাস্ট লাইক আমরা বাঙালিরা যেটা আগে করতাম, ফুপুর বাসায় বেড়াতে গেছি চিটাগাঙে, ওভাবে ওখানে গেছে, অবশ্যই তার বাটলার তার সাথে গেছে, ওখানে গিয়ে ওর ফুফাতো বোনের বিয়ে, সরি ফুপুর ফুফাতো বোনের ফ্রেন্ডের বিয়ে ওখানে হচ্ছে। তো এই ফ্রেন্ডটা হয়তো একজন যে বার্টি বুস্টার 1 বছর আগে তার সাথে রিলেশনশিপ ছিল, এখন আর নাই। তো সে ওখানে গেছে, গিয়ে দেখে ওই মেয়েটা আবার তার প্রতি ঝোঁক দেখাচ্ছে। এদিকে মেয়েটার একটা বয়ফ্রেন্ড আছে যে হচ্ছে একটা পালোয়ান টাইপের, সে বুস্টারকে থ্রেট দিচ্ছে, আমার মেয়ে গার্লফ্রেন্ড তুই যদি ছিনিয়ে নিস তোকে আমি শেষ করে দিব। এগুলাই কিন্তু বেসিক্যালি এগুলাই হচ্ছে পিজি উডহাউসের হিলারিয়াস ইভেন্টস। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং এগুলোকে সে বিউটিফুলি সে রিফ্রেশিং ওয়েতে প্রেজেন্ট করতে থাকে। And so this is one reason. You have given all the reasons. This is my little story, what I wanted to add to Woodhouse. আর আরেকটা জিনিস আমি আজকে ছোট্ট করে বলে ছেড়ে দিব, আমার আরেকটা প্রচন্ড প্রিয় রাইটার রেক্স স্টাউট, যে আমাদেরকে দিয়েছে অজস্র ডিটেকটিভ গল্প। নিরো উলফ নামে একটা ক্যারেক্টার সে ক্রিয়েট করেছে, নিরো উলফ এন্ড আর্চি গুডউইন, আর্চি সামথিং মনে ভুলে গেছি। সো এই দুজন যে রিয়েল লাইফে বন্ধু ছিল, আমি এটা অনেক পরে জানছি। সো এটা নিয়ে পরে আলাপ হবে। So P.G. Woodhouse, Carry On Jeeves, there are many books out there, strongly recommend everyone check it out. আমি আজকে ফারুক কথা বলবো not about a book but about comics. Yes, I'm a huge comics fan. So is Farooq. You can see all those comics behind him. আমার পিছে একটা সুপারম্যান দেখা যাচ্ছে, আধা একটা ক্যাপ্টেন আমেরিকা শিল্ড দেখা যাচ্ছে। সো কেন আজকে সেকেন্ড এপিসোডে কমিক নিয়ে কথা বলবো, এটা আমার প্ল্যান ছিল না। আমার প্ল্যান ছিল অন্য কিছু নিয়ে কথা বলবো। সো আমি চলে যাই আমার ঘটনাতে। বেসিক্যালি হোয়াট হ্যাপেন ওয়াজ, কয়েকদিন আগে আমি খবর পেলাম যে নীল অ্যাডামস নামে একজন ভদ্রলোক আছেন। নীল অ্যাডামস, উনি হচ্ছেন একজন, সরি নীল অ্যাডামস না, ডেনিস ও নীল। আমাকে একটা সেকেন্ড না, লেট মি জাস্ট লাইন ইট আপ, তাহলেই হয়ে যাবে। There we go, I'm all set. এখন আপনারা দেখতে পারবেন। সো ডেনিস ও'নিল নিয়ে আমি কথা বলতে আসছি, বিকজ আমি 3-4 দিন আগে খবর বললাম ডেনিস ও'নিল হি ইজ আ লেজেন্ড ইন দ্য কমিক ইন্ডাস্ট্রি। তিনি 60s এর এন্ড থেকে 70s এর শুরু থেকে হি স্টার্টেড রাইটিং ইন কমিক্স। মার্ভেলের প্রথমে কিছুদিন কাজ করে হি মুভড অন টু ডিসি। ডিসিতেই ওনার ক্যারিয়ার উনি শেষ করেন। হি রিটায়ার্ড ইন দ্য ইয়ার 2000-2001 ওরকম একটা সময়। এবং সে অজস্র গল্প লিখেছে ফর ব্যাটম্যান। হি ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ব্রিঙ্গিং ব্যাক ব্যাটম্যান টু হিজ ডার্ক রুটস। আপনারা যারা একটু ব্যাটম্যান সম্বন্ধে জানেন হয়তো জানেন যে 50-60s এ ব্যাটম্যান সম্পূর্ণ একদম বাচ্চাদের লেভেলে গল্প বলা শুরু করেছিল। এটা একটা মেজর কারণ ছিল, টিভিতে তখন ব্যাটম্যান একটা সিরিজ বের হয় যেটা টোটালি বাচ্চাদের দিকে তাক করে বানানো। সো ওইটার রিফ্লেকশন তখন কমিক্সও চলে আসে, কমিক্সটাও পুরোপুরি বাচ্চাদের মতো হয়ে যায়। তখন 70s এ এসে যখন ডেনিস ও'নিল এবং সে ছিল রাইটার এবং তার আর্ট পার্টে ছিল নীল অ্যাডামস, এ গ্রেট আর্টিস্ট, লেজেন্ডারি আর্টিস্ট, ওদেরকে আনা হয় অন ব্যাটম্যান। And they decided to bring Batman back to his dark roots. আপনারা যদি ব্যাটম্যানের একদম আর্লিয়েস্ট বব কেন, বিল ফিঙ্গার ওই স্টোরিগুলো এক ঝলক দেখে থাকেন ব্যাক ইন দ্য 40s, দেখবেন ওই স্টোরিগুলো কিন্তু অনেক ডার্ক, অনেক গ্রিটি এবং গ্রাউন্ডেড। সো ওরা এসে ব্যাটম্যানকে আবার ওখানে ফেরত নিয়ে আসে। সো দে ওয়ার ডুইং রিয়েলি ওয়েল অন ব্যাটম্যান। অ্যান্ড দেন ওদের যে এডিটর ছিল জুলি শোয়ার্টজ, হি ডিসাইডেড যে ঠিক আছে ভাই, সুপারস্টার টিম ব্যাটম্যানকে আবার সাইজ মতো একটা হিট বানাই দিছে, তাহলে ওদেরকে আমি গ্রিন ল্যান্টার্ন ক্যারেক্টারে নিয়ে আসি। গ্রিন ল্যান্টার্ন at that point in time মোটামুটি ভাবে সেল হচ্ছিল, তেমন কিছু হচ্ছিল না, it was a boring title। তখন গ্রিন ল্যান্টার্নে যখন ওকে নিয়ে আসা হয়, যে জুলি শোয়ার্টজ ছিল এডিটর, তার আবার একটা সফট স্পট আছে ফর গ্রিন অ্যারো।
সো গ্রিন অ্যারোকে তখন গ্রিন অ্যারো গ্রিন ল্যান্টার্ন মিলায় ওরা এই কমিকটা বের করে, যেটা অ্যাকচুয়ালি গ্রিন ল্যান্টার্ন কমিকেই বের হতো, এবং ওদের অ্যাডভেঞ্চার্স গুলোর নাম হেডলাইনটা হয় যেটা আপনারা এখন কাভারে দেখছেন, এই স্ক্রিনে দেখছেন, গ্রিন ল্যান্টার্ন গ্রিন অ্যারো। সো এটা আমরা অনেক সময় দেখছি যে দুইটা হিরো মিলে একটা জয়েন্ট অ্যাডভেঞ্চারে যাচ্ছে, এটা খুবই নর্মাল কমিক সিনারিওতে, জাস্টিস লিগ বলি, অ্যাভেঞ্জার্স বলি, এগুলো অনেক আমরা দেখেছি। হোয়াট ওয়াজ ডিফারেন্ট, দ্য ডিফারেন্স ওয়াজ ডেনিস ও'নিল, লেটস টেক এ লুক এট হিজ চেহারা, তাছাড়া এক সেকেন্ড, দিস ইজ ডেনিস ও'নিল। সো ও ডিসাইড করলো যে তখন আমেরিকাতে অনেক আপহিভেল হচ্ছিল, সোশ্যাল ইনজাস্টিস নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছিল, সিভিল রাইটস মুভমেন্ট হচ্ছিল, ব্ল্যাক প্যান্থার নামে একটা ব্ল্যাকদের একটা প্রোটেস্ট উইং ছিল, ম্যালকম এক্স, মার্টিন লুথার কিং, এই সেই কালোদের যে সিভিল রাইটস নিয়ে যে মুভমেন্টটা, ইট ওয়াজ ভেরি হট ইন দ্য লেট 60s আর্লি 70s। সো তখন ডেনিস ও'নিল চিন্তা করে যে আমি লেট মি ইউজ মাই সুপার হিরোজ, যারা আছে না প্রচন্ড ফিকশনাল ভিলেনদের সাথে মারামারি করে, এলিয়েন মনস্টার্স এসে, ওদেরকে যদি আমি একটা আমেরিকার ট্যুরে নিয়ে যাই, এবং ওরা বিভিন্ন জায়গায় যেসব গরিব এলাকা, যেটাকে আমেরিকা বলে ইনার সিটিজ, গরিব এলাকা থ্রু, যেখানে খুবই নর্মাল লোয়ার মিডল ক্লাস মানুষজন থাকে, ওদের মাঝখানে নিয়ে যায়, এবং ওদের কি লাইফে প্রবলেম আছে ওটা ওদেরকে কনফ্রন্ট করে, ওরা কিভাবে রিয়াক্ট করবে, এভাবে আমি আসলে জিনিসটা তুলে আনতে চাই মানুষের সামনে, সো দ্যাট আমার স্টোরিগুলো অনেক রিফ্রেশিং হবে। অ্যাকর্ডিং টু লেজেন্ড, ডেনিস ও'নিল এতটুকুই ভাবছে, সে ওসব ভাবে নাই যে আমি একটা গ্রাউন্ড ব্রেকিং জিনিস করছি, হ্যান করছি, ত্যান করছি। বাট যেটা হলো 1970s যখন কমিকটা বের হলো, এই কমিকটা ইমিডিয়েটলি বিকেম এ হিউজ হিট, নিউজ পেপার কাভারেজ পেলো, মিডিয়া কাভারেজ পেলো, স্পেশালি বিকজ দেয়ার ওয়াজ দিস পার্টিকুলার পেজ, এখানে একটা পেজ আছে, এটা একটা কমিক প্যানেল ছিল, যেখানে একজন কালো ভদ্রলোক, একজন আফ্রিকান আমেরিকান, সে গ্রিন ল্যান্টার্নকে বলছে যে তুমি তো শুনছি প্রচুর এলিয়েনদের নিয়ে অনেক ব্যস্ত, তুমি গ্রিন স্কিন, ব্লু স্কিন, পার্পল স্কিন এলিয়েনদের রাইটস এন্ড প্রিভিলেজেস নিয়ে অনেক মারামারি করো, ডিফেন্ড করো, বাট তোমাকে তো আমি কখনো দেখলাম না যে ব্ল্যাক স্কিন যাদের, ওদের রাইটস এন্ড লিবার্টিস তুমি ডিফেন্ড করছো, ওয়াই আর ইউ ডুইং দ্যাট? এই প্রশ্নটা করে, এবং এই প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে লেট মি সি ইফ আই ক্যান মেক দিস। সো ওকে জিজ্ঞেস করে, আনসার মি দ্যাট গ্রিন ল্যান্টার্ন, দ্য ব্ল্যাক স্কিনস, আই ওয়ান্ট টু নো হাউ কাম তুমি আমাদের জন্য কিছু করছো না? তখন সে শোল্ডার টোল্ডার ড্রুপ করে বলে, আই কান্ট। সো ও একটা কমিক ক্যারেক্টার, ও তো আসলে কিছু করতে পারবে না। সো ওইখানে এটা দিয়ে ওটা বোঝানো হচ্ছে যে আসলে ফিকশনাল ক্যারেক্টার খালি মেসেজটা তুলে ধরতে পারবে, এর বেশি তো করতে পারবে না। সো দিস ওয়াজ আ ভেরি পাওয়ারফুল প্যানেল ব্যাক ইন দ্য 70s, এবং দিস ব্রট দিস হোল কমিক্স ইনটু নিউজ এন্ড এভরিথিং। সো ওইটাই আর কি, মানে এই ভদ্রলোক তার জীবদ্দশায় সে অনেক কিছুই লিখে গেছে। এখানে আবার ফর দ্য ফার্স্ট টাইম একটা সিরিয়াস ড্রাগ রিলেটেড একটা স্টোরি করছে, ইনভলভিং গ্রিন অ্যারোজ সাইডকিক, যার নাম ছিল রেড অ্যারো, পরে ছিল স্পিডি। সো ও একটা ড্রাগ এডিক্ট হয়ে গেছে, এটা নিয়ে ওরা একটা ইস্যু করছে। সো বিভিন্ন সোশ্যাল ইস্যুস নিয়ে ওরা অনেক স্টোরি করছে। তো প্রথম ওদের দুজনের প্রথম যে স্টোরিটা, যেটা কাভার মানে মোটামুটি এইটা প্রথম স্টোরি, হয়তো এটা আমি শিওর না, এটা শুরু হয় খুব ইন্টারেস্টিং ভাবে। শুরুটা হয় এরকম যে গ্রিন ল্যান্টার্ন আসছে তার বন্ধু গ্রিন অ্যারোকে ভিজিট করতে স্টার সিটিতে, এসেই দেখে একটা ওই গরিব নেইবারহুডে ওকে খুঁজতে আসছে, এসে দেখে যে ওখানে কিছু আফ্রিকান আমেরিকান, ইয়াং আফ্রিকান আমেরিকানস, ওরা একজন মিডল এজ হোয়াইট একটা লোককে পিটাচ্ছে, মার দিচ্ছেন, অল অফ দ্যাট। তখন সে গিয়ে ওদেরকে ধরে, ওকে সেভ করে, পুলিশ এসে কালোদেরকে ধরে নিয়ে যায়। তো সে তো খুব খুশি, আমি বাঁচাইছি এই লোকটাকে। তখন গ্রিন অ্যারো এসে ওকে বিশাল একটা ঝাড়িয়েছে, তুই এটা কি করছিস? তখন গ্রিন ল্যান্টার্ন বলে, কি করছি মানে, এই ছেলেগুলাকে পিটাচ্ছিল, আমি বাঁচাইছি। বলে, তুমি না জেনে ধুম করে আসছো, তুমি যাকে বাঁচাইছো সে একটা করাপ্ট ল্যান্ডলর্ড, সে একটা বিল্ডিং এর বাড়িওয়ালা, যেই বিল্ডিং এর সে কোনো মেনটেনেন্স করে না, ওখানে পানি টানি ঠিক নাই, ইলেকট্রিসিটি ঠিক নাই, হিটার ঠিক নাই, হ্যান ত্যান। সো ওখানে সবাই খুব কষ্টে থাকে। সে এতই করাপ্ট যে সে প্ল্যান করতেছে যে এইভাবে যদি আমি সব রিপেয়ার না করে রাখি, তাহলে এখান থেকে টেনেন্টরা অটোমেটিকলি চলে যাবে, তাহলে আমি এটা ভেঙে বা বেচে দিয়ে আমি সুপার একটা বিল্ডিং করতে পারবো, হ্যান্ড করতে পারবো, ত্যান করতে পারবো। এসব বিভিন্ন কাহিনী আছে। সো সে গ্রিনল্যান্ডকে ধরে নিয়ে ওই বাসায় নিয়ে যায়, গরিবদেরকে দেখায়। সো এটা তখনকার দিনে একটা মেইন স্ট্রিম কমিক্সের জন্য ইট ওয়াজ এ ভেরি ভেরি বিগ একটা ইভেন্ট, যে এভাবে সোশ্যাল ইনজাস্টিস নিয়ে লাইমলাইটে স্ট্রং একটা স্টোরি প্রেজেন্ট করা। সো দিস ইজ জাস্ট ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আমি এবং পৃথিবীতে আমার মতো অনেকে যারা 90s 80s আমরা কমিক পড়েছি, উই লাভ ডেনিস ও'নিল। হি ওয়াজ নট জাস্ট এ গ্রেট রাইটার, হি ওয়াজ অলসো গ্রেট এডিটর। তার আন্ডারে আমরা নাইটফল, ব্যাটম্যানের যে এন্টায়ার নাইটফল, অল অফ দোজ থিংস, তার আন্ডারে যে ফ্র্যাঙ্ক মিলারের ব্যাটম্যান, ডার্ক নাইট রিটার্নস, ব্যাটম্যান ইয়ার ওয়ান, এগুলো সব ওর এজিসেই হয়েছে আর কি। সো
he was a fantastic character. So I just wanted to share this story with you guys and Farouk. And এখানে আমরা দেখছি this is a beautiful drawing by Alex Ross. এই যে legendary friendship of Oliver Queen এবং Hal Jordan, যেটা আমরা যারা DC Comics পড়ি আমরা আমাদের খুব বুকের কাছে খুবই খুবই very close to our hearts. Barry is great friends with Hal Jordan, Barry Allen the Flash, and Hal Jordan is great friends with Green Arrow. It's a beautiful একটা relationship. And এই ফ্রেন্ডশিপটাও ডেনিস ও'নিল হি মেড দিস ফ্রেন্ডশিপ ও আসার আগে এই ফ্রেন্ডশিপটা ডিড নট এক্সিস্ট সো হি ইজ গিভেন আস সো মাচ আমি ওকে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে ডেনিস ও'নিল যাই লিখেছে সবগুলা ইজ ওয়ার্দি অফ রিডিং ও খারাপ কিছু লেখা নেই হি ইজ রিটেন গ্রেট স্টাফ গুড স্টাফ বাট ইজ নেভার রিটেন এনি ব্যাড স্টাফ সো আই স্ট্রংলি রেকমেন্ড এভরিবডি আউট দেয়ার যারা কমিক বই পড়েন অথবা একটু জানতে চান যে কমিক্স এখন যে আমরা অনেক সিরিয়াস কমিক পড়ি ভালো কমিক পড়ি মেইন স্ট্রিম কমিকগুলো অনেক সিরিয়াস ইস্যুস নিয়ে ডিল করে এগুলো আসলে কোত্থেকে আসছে ওটা যদি জানতে চান তাহলে গো ব্যাক ইউ ক্যান ফাইন্ড ইট অন অ্যামাজন আমাদের বাংলাদেশে যে জামিলস কমিক্স এন্ড কালেক্টিবলস নামে একটা বিউটিফুল কমিকের দোকান আছে ইন কি জানি ওই জায়গাটার নাম বনানী দুবাই মার্কেটে বনানী দুবাই মার্কেটে এবং ওদের ফেসবুক আছে জামিলস কমিক্স এন্ড কালেক্টিবলস কন্ট্যাক্ট হিম ওর কাছে যদি না থাকে সে সুন্দর করে এই গ্রাফিক নভেলটা এনে দিবে আপনার জন্য ইটস ভেরি ভেরি ওয়ার্দি অফ রিডিং ইটস ফ্যান্টাস্টিক একটা স্টোরি গ্রেট ক্যারেক্টার ওয়ার্ক বিউটিফুল আর্ট সো আই স্ট্রংলি সাজেস্ট যারা এটা পড়েননি ইফ ইউ ওয়ান্ট আ গ্রেট স্টোরি গো অ্যাহেড এন্ড get into it. It's just beautiful. I don't know Farouk তুই এটা পড়ার চান্স পাইছিস নাকি No, I have not had a chance to read this yet, but Shakib শুনে মনে হইতেছে যে আজকে এটা জোগাড় করব আর পড়বো you can buy it on Kindle, you can buy it on Comixology, Jamil's Comics and Collectibles থেকে hard copy, you can get it any way you want. So মানে এটা আমি অ্যাকচুয়ালি আজকে শো করার আগে ভাবতেছিলাম সাকিব যে তুই যেটা বলতেছিলি না যে ছোটকালে আমাদের জন্য কিন্তু এগুলি ফার এন্ড ফিউ ইন বিটুইন চান্স থাকতো অফ গেটিং অল দ্য অথর্স এন্ড দ্য বুকস উই ওয়ান্টেড ওই বসে থাকতে হয়তো কোনো স্পেশাল অকেশন হলে আব্বু যদি এক্সট্রা খাতির করে বইটই ব্যবস্থা করে দিত তাহলে একটা ছিল বাট এখন there are just so many ways that you can bring these books and get access to these books তুই যেটা বললি না যে তুই পিজি উডহাউসের সিরিজটা অ্যাকচুয়ালি মানে লাকিলি ইউ গট টু রিড ইট ইন দ্য বাংলাদেশে কিন্তু আমার ক্ষেত্রে আমি অনেক সিরিজ পড়ছি যেটা আমি ওই সিরিজ ওই অর্ডারে পড়তে পারি নাই বিকজ আমি যখন বড় হচ্ছিলাম তখন মনে আছে তখন সিচুয়েশন ছিল আচ্ছা পাইছি তো পড়ি আগে পড়ে তারপর বুঝবো যে এটা কোন অর্ডারে আছে অ্যাস্ট্রিক্স টিনটিন এগুলি সব যখন পাইছি পড়ছি এখন যখন জোগাড় হয়েছে তখন কিন্তু আমরা আবার ওইগুলি পড়তেছি অর্ডারে আর ওইটার মজা কিন্তু আলাদা সো I did not have a chance to read this. I will try and grab it and read it. Sounds like an amazing read. Just Farouk, we have again successfully failed to keep the show short and আরামসে 22 মিনিট পার হয়ে গেছে সো আর বেশি লম্বা করব না বাট there you go guys we আসলে যেটা হয় কি মানে when you talk about something you love তখন অনেক কিছু কথা বলতে ইচ্ছা করে তখন আসলে সময়ের দিকে খেয়াল থাকে না we just hope we're not boring you guys we love books we love talking about books so we try to আমি আরেকটা যেটা করব আমরা ভ্যারাইটি রাখবো ডেফিনেটলি আছে কমিক নিয়ে কথা বললাম কালকে ফিকশন নিয়ে কথা বলবো so hope you guys enjoyed this episode and come back again please check out GMX official that's our YouTube page please check out GMX BD that's our Facebook page and obviously Geek Meet to ache this show is dropping on Thursday আমাদের Saturday like and subscribe yeah please like and আসছি আমাদের Saturday drop করছে Geek Meet যেটা হচ্ছে লাইভ শো একমাত্র লাইভ শো আমাদের Sunday drop করছে খবর আছে যেটা আমাদের গুড নিউজ নিয়ে প্রোগ্রাম আমাদের Tuesday drop করছে another second episode of কি বাংলার বাজনা and of course we'll be back next Thursday with another rendition of Book Dawn so please subscribe the YouTube page but if you like this video please just click the like button on the YouTube video because a like share না হলে এগুলো কেউ দেখবে না যদি কেউ না দেখে প্রোগ্রাম করে কোনো লাভ নেই আসলে মানে আমরা করতেই পারি বাট সবাই মিলে দেখলে একটা বিশাল কমিউনিটি হয় it becomes really nice and every single like matters in YouTube please like share and subscribe to the channel and that's it for today আপনাদের সাথে আবার দেখা হবে next Thursday have a great weekend